ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। বেতন কমিশন এবং সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত রেখেছে। সরকারি কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের সুবিধা পাওয়ার জন্য কমপক্ষে এক বছরের বিলম্ব। কেন এমন হবে? অষ্টম বেতন কমিশন ভারত সরকার এবং রাজ্য সরকারের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। অষ্টম বেতন কমিশন কার্যকর হওয়ার আশা কিন্তু বর্তমানে পূর্ণ হতে পারে। আগামী এক বছর পর্যন্ত কর্মচারীদের অষ্টম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী কিন্তু বেতন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা নয়, কারণ কেন্দ্র সরকার 2025-26 সালে বাজেটে কিন্তু এর জন্য কোনো তহবিল বা টাকা বরাদ্দ করেনি। টাইম অফ রেফারেন্সের বিষয়ে মন্ত্রণালয়গুলিকে কিন্তু নির্দেশনার পত্র অর্থ মন্ত্রণালয়ের খরচ এবং সচিব মনোজ গোবিল বলেছেন যে 2026-27 সালে বাজেটে বেতন বৃদ্ধি কার্যকর হতে পারে। বর্তমানে অর্থ মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, গৃহ মন্ত্রণালয় এবং কর্মচারী প্রশিক্ষণ মন্ত্রণালয়কে টার্ম অফ রেফারেন্স সম্পর্কিত নির্দেশনার জন্য কিন্তু পত্র লিখেছেন এবং চিঠি লিখেছেন। যখন টার্ম অফ রেফারেন্স ভারত সরকারের অনুমোদন পাবে, তখনই কিন্তু বেতন কমিশন কার্যকর শুরু হবে এবং সপ্তম বেতন কমিশনের প্রক্রিয়া থেকেই কিন্তু বেশি সময় লাগতে পারে এবং সপ্তম বেতন কমিশন তার সুপারিশগুলি কিন্তু উপস্থাপনা করতে এক বছরেরও বেশি সময় লেগেছিল। যদি অষ্টম বেতন কমিশন মার্চে 2025-এর মধ্যে সংগঠিত হয়, তবুও মার্চ 2026-এর আগে কিন্তু এর চূড়ান্ত সুপারিশ আসার সম্ভাবনা কম। তাহলে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য 26-27 সালে বাজেট পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে, এটাই কিন্তু বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।